নমস্কার। বিভিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে আজকের বিকেলের ক্লাসে শুরু করব বর্ণাংশ দিয়ে বর্ণ তৈরি এই মজাদার খেলা। এই খেলাটার পরে আমরা এইভাবে শেখার পরে তার নিট ফল হিসেবে ছাত্রছাত্রীরা যেভাবে লিখেছে সেটাও আমি দেখাবো। কত সুন্দর লিখেছে। আমরা এইটা শিখলে তবে গিয়ে এরকম করে শিখতে পারবো। তাহলে এটা দিয়ে কিভাবে এই ধরনের সুন্দর লেখা যেতে পারে সেইটার জন্য আমাদের এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং এই আনন্দ পাঠের মাধ্যমে বর্ণ শিখি, বর্ণাংশ দিয়ে বর্ণ শিখি, এটা সহজেই বুঝতে পারব। আসুন আমরা শুরু করছি। প্রথমে আমি দেখাবো, তারপর ছাত্রছাত্রীরা নিজেরাই দেখাবে। প্রিয় ছাত্রছাত্রী, কথা বলো না, অন্য কথা বলা যাবে না। আমরা এখন শুধু ভিডিও সংক্রান্ত কথা বলবো এবং সবাই মন দিয়ে দেখবো আর শুনবো। তাহলে শুরু করছি। এই কয়েকটা বর্ণাংশ দিয়ে সমস্ত বর্ণগুলো লেখা যাবে। কি না, এইখানে লেখা যাবে ক। এটাকে ক লিখবো না, কেননা ক অংশ মাত্রা নয়, পূর্ণ মাত্রা। এখানে পূর্ণ মাত্রা দেওয়া আছে, এখানে ক লিখবো। এইখানে অংশ মাত্রার জন্য এখানে খ লিখবো। এইখানে একটি লেখা আছে গ লিখবো, এখানে ঘ লিখবো, এইটা দিয়ে ঘ লিখবো, এইটা দিয়ে উম লিখবো, কেন না এটা হচ্ছে বর্ণাংশ। চ, এইটা দিয়ে চ লিখবো, এইটা দিয়ে ছ লিখবো। বর্গীয় জ, এইটা দিয়ে বর্গীয় জ লিখবো। ঝ, এইটা দিয়ে ঝ লিখবো। ইয়, ইয়টা মাত্রাহীন, তাই এইটার জন্য ইয় ইয় লিখবো। ট, এইটা দিয়ে ট লিখবো। ঠ, এই এক দিয়ে ঠ লিখবো। ড, এইটা দিয়ে ড লিখবো। ঢ, এইটা দিয়ে ঢ লিখবো। মূর্ধন্যটা অংশ মাত্রা, তাই এইটা দিয়ে মূর্ধন্য লিখবো। তটা এইটা দিয়ে ত লিখবো। থটা অংশ মাত্রার জন্য এইটা দিয়ে থ লিখবো। দ, এইটা দিয়ে দ লিখবো, যেটা ড হয়েছিল সেটাতেই দ হচ্ছে। ধ, অংশ মাত্রা বলে এইটা দিয়ে ধ লিখবো। তথ দ, ধ দন্তন্য, এই লাইনের গায়ে শূন্য লাগবে দন্তনের ক্ষেত্রে, দন্তন্য লিখবো। প, অংশ মাত্রা প, তাই এটা দিয়ে প লিখবো এবং এই পিঠটা যেন লাইনে লাগে। ফ, এইটা দিয়ে ফ লিখবো। ব, এইটা দিয়ে ব লিখবো। ভ, ভয়ের মাথায় মাত্রা আছে, তাই ভটা এটা দিয়ে লিখবো। ম, এই এক দিয়েই ম লিখবো। অন্তস্থ জ, এইটা দিয়ে অন্তস্থ জ লিখবো। র, এইটা দিয়ে র লিখবো। ল, এই দন্তন্য দিয়ে আরেকটা বাঁক দিয়ে ল লিখে দেব। ব, তালব্যস, এই এক দিয়েই তালব্যস লিখবো। মূর্ধন্যস্ব, এইটা দিয়ে মূর্ধন্যস্ব লিখে দেবো। দন্তস্থ, এইটা দিয়ে দন্তস্থ লিখে দেবো। হ, এইটা দিয়ে টয়ের মতো দিয়ে হ লিখে দেবো। র, এই ড দিয়ে হর। অন্তস্থ অ, খণ্ডত অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু। এইভাবে যদি আমরা কয়েকটা বর্ণের শুরু দিয়েই ব্যাপারটা বুঝে নেই, তাহলেই কিন্তু আমরা সহজেই সমস্ত বর্ণগুলো লিখতে পারবো। তাহলে এখন বাচ্চারা এই ব্যাপারটা বুঝতে পারলো কিনা সেটা দেখার জন্য একটু পরীক্ষা নেওয়া হবে। আচ্ছা, কে প্রথম আসবে? তুমি এসো, ক লেখো। সুন্দর হাততালি। খ লেখো। অন্য কেউ যাও, খ লেখো। তুমি যাও, খ যাও। ছেলেরা এসো। কি লোক? খ, খ এসো। তুমি যাও, খ লিখো। পরপর এদিকে আসো। কে কে পরপর যাবে? এসো। খ। না, হলো না, হলো না। খয়ের এই বাঁকটাকে বলেছি পরপর পেছনে দাঁড়াও। খয়ের বাঁকটাকে বলেছি এইটা সোজা আনতে হবে,
তারপরে ঘোরাতে হবে, ঠিক আছে? এবারে গ যার হয়ে গেছে এদিকে সরে যাও। গ গ লেখো, গ লেখো। গ কোনটা দিয়ে? ওইটা দিয়ে গ। হ্যাঁ, গয়ের পিঠটা লাইনে লাগবে। হ্যাঁ, গয়ের পিঠটা লাইনে লাগবে। ঘ কে লিখবে? দেখো ঘ, খেলাটালি করবে না। হ্যাঁ বাহ, ওইটা দেখো। হ্যাঁ, সুন্দর হয়েছে, বাহ। এই ঘ লাইনে লাগলো না কেন? লাইন পর্যন্ত আসবে। হ্যাঁ, বলেছিলাম না যে বিস্কুটের প্যাকেটে বিস্কুট ভর্তি থাকে। হ্যাঁ, একদম বিস্কুট নড়েনি। হ্যাঁ, ভর্তি। সেই জন্য লেখাটাও লাইন ভরে লিখতে, বাংলা লেখাটা লাইন ভরে লিখতে হবে। ক খ গ ঘ উ উ লেখো, উ লেখো। এই এটা অংশ মাত্রা বলে এই উটাকে এরকম আরেকটা লেখা আছে, তাই না? কিন্তু এটা নেওয়া হবে কেন? উটা অংশ মাত্রা নয়, মানে মাত্রাহীন উ, এই জন্য এই মাত্রাটাই নেওয়া হয়নি। উ চ, চ লেখো। হ্যাঁ, ছ একটু বড় করবে, যেহেতু চটা লম্বা আছে, পেটটা একটু বড় করবে, ঠিক আছে? ছ লেখো। বর্গীয় জ লেখো, বর্গীয় জ। হ্যাঁ, লাইন ভরে, লাইন ভরে। হ্যাঁ, বর্গীয় জ। হ্যাঁ, ঝ লেখো। ঝ কোনটা দিয়ে হয় দেখি, ঠিক পারলো কিনা? না, ঝ ওটা নয়, ওটা হলে ছোট হয়ে যাবে। এইটা দিয়ে ঝ লিখতে হবে। হ্যাঁ, ঝ এই 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 এদিকে একটু আর এদিকে একটু, ঠিক আছে? বলবে ঝ। ইয়, ইয় লেখো, ইয় লেখো। ইয় ইয় ইয়, এইটা এটা তো উ ছিল, ইয়। এটা ইয় মাত্রাহীন, সেই জন্য ওপরে মাত্রা নেই, এই অংশটাকে নেব। বলবে ইয়। ট, ট লেখো, ট লেখো, ট লেখো। হ্যাঁ, বাহ। ঠ লেখো। ঠ কোনটা দিয়ে ঠ হবে? কে পারবে ঠ লিখতে? তুমি এসো। হ্যাঁ, ঠ, ঠ কোনটা দিয়ে হবে? এই একের মতো দিয়ে ছ হবে। হ্যাঁ, লাগাবো। হ্যাঁ, ছোট হয়ে গেল কেন? আমি বলেছি লাইন ভরে। বিস্কুটের প্যাকেট, প্যাকেট ভর্তি বিস্কুট থাকে, সেরকম অক্ষরগুলো, বাংলা অক্ষরগুলো আমরা ট ঠ। ড, ড লেখো। ড কোনটা? এইটা। এই আবার ছোট হয়ে যাচ্ছে, লাইন ভরে লিখতে হবে। ড, ঢ, ঢ, ঢ কে লিখবে, ঢ কে লিখবে। ঢ, তুমি এসো, তুমি লেখো না একটু, লেখো লেখো। ঢ, ঢ কোনটা দিয়ে লিখবে? এই টি দিয়েই চ হবে, টি দিয়েই ঠ হবে। হ্যাঁ, লেখো লেখো। হ্যাঁ, টি দিয়ে ক হবে, টি দিয়ে গ হবে, টি দিয়ে র হবে। হয়ে গেল? ঠিক আছে। মূর্ধন্য, মূর্ধন্য কোনটা লিখবে? মূর্ধন্য কে পারবে? এসো। মূর্ধন্য কোনটা দিয়ে মূর্ধন্য দেখাও দেখি, রিঙ্কি পারে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মূর্ধন্য, মূর্ধন্য লেখো। একটু শুরু করে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেননা মূর্ধন্য অংশ মাত্রা, মূর্ধন্যর গোলটা লাইনে লাগাতে হবে। মূর্ধন্য। ত, ত লেখো। এই তোমরা ওদিকে চলে গেলে কেন? এই এসো, এদিকে থাকতে হবে, ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। মূর্ধন্য ত লেখো। ত, ত কে লিখবে? ত, সারান দিকে ত লেখো। এইটা দিয়ে ত লিখে দাও, এইটা দিয়ে দেখো। হ্যাঁ, ও পারছে না তো। ত, থ, থ কোনটা? তুমি লেখো, থ লেখো। থ কোনটা দিয়ে? না, ওটা তো মাথায় মাত্রা থাকলে তো, মাথায় অংশ মাত্রা, এইটা এই জন্য থ। হ্যাঁ হ্যাঁ, যাও 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 যাও। থ, ত, থ। দ, দ কোনটা দিয়ে? দ, দ কোনটা দিয়ে? এইটা দিয়ে দ। এইটা দিয়ে ড হয়েছিল, বর্গীয় জ হয়েছিল, আবার দ হয়ে গেল। ধ, ধ কোনটা দিয়ে? ধ লেখো, ধ লেখো। হ্যাঁ, কেন ওইটা দিয়ে হলো? হ্যাঁ, ধটা অংশ মাত্রা বলে। অথ, বধ, দন্তন্য, দন্তন্য। তুমি এসো। তাহলে এইভাবে আমরা বর্ণাংশ দিয়ে বর্ণগুলো তৈরি করা শিখে যাব, আর হাতের লেখা সুন্দর করে ফেলবো।